সারা দেশের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি বরগুনা সদর উপজেলায়। জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ১৪০ জন, ৩৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, টিকা কেন্দ্রে টিকাদানের সর্বশেষ কি অবস্থা দেখছেন জানাবেন। আজকে কতজন নতুন করে আক্রান্ত হয়েছে আর চিকিৎসা সেবা আসলে কেমন চলছে, এই বিষয়ে একটু জানাবেন আমাদের। লাবুরি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে যে হামের যে প্রকোপ সেটি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে যে 18টি জেলায় যে হামের যে প্রকোপ সেটি বেড়ে গিয়েছে এবং তার সবচেয়ে বেশি কিন্তু আমাদের বরগুনায় হটস্পট ঘোষণা করা হয়েছে বরগুনা সদরকে। আমরা দেখেছি যে বরগুনা সদরে গত 1 তারিখ থেকে আজ 6 তারিখ পর্যন্ত 169 জন সন্দেহভাজনভাবে হাম শনাক্ত হয়েছে এবং আমি যদি লাস্ট 24 ঘন্টার তথ্য আপনাকে দেই যে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে লাস্ট 24 ঘন্টায় কিন্তু 24 জন নতুন করে সন্দেহভাজন শনাক্ত হয়েছে হাম। এবং আমি টিকার কার্যক্রমের কথা যদি বলি, আজকে টিকার 3য় দিন চলমান রয়েছে। আমরা দেখেছি যে প্রথম দিন টিকার কিছু অভিযোগ থাকলেও কিন্তু দ্বিতীয় দিন গতকালকে সেই অভিযোগটি ছিল না এবং আমরা দেখেছি যে প্রায় 4000 শিশুকে টিকা প্রদান করা হয়েছে বরগুনা সদরে। এবং আজকেও সকাল 8টা থেকে কিন্তু এই যে বরগুনার জেনারেল হাসপাতালের যে স্থায়ী পিআই টিকাদান কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু বিরামহীনভাবে টিকার যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। এবং সিভিল সার্জনের সাথে আমরা কথা বলেছি, সিভিল সার্জন যেটি আমাদেরকে জানিয়েছে যে তাদের এই টিকা কার্যক্রম কিন্তু 21 দিন পর্যন্ত এটি চলমান থাকবে। আমরা একটু কথা বলবো এখানে যারা টিকা দিচ্ছে সেবা দিচ্ছে, আসলে এখানে মানুষ কিভাবে আগ্রহ নিয়ে টিকা দিতে আসছেন এবং আপনারা কিভাবে তাদেরকে সেবা দিচ্ছেন এবং আপনাদের এই কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে? আমাদের এই কার্যক্রম 3 সপ্তাহ ব্যাপী চলবে আর এখানে যথেষ্ট মানুষের আগ্রহ দেখা যাচ্ছে। প্রতিদিনই শতাধিক লোকের আগমন ঘটছে এবং 6 মাস থেকে 59 মাস বয়সী বাচ্চারা এখানে টিকা পাচ্ছে। যেমনটি শুনছিলেন লাবণী, যে এখানে কিন্তু যে টিকার কার্যক্রম সেটি কিন্তু এখানের যারা সেবাদানকারী আছেন তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং সিভিল সার্জনের সাথে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে, সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু গতকালকে প্রায় 18টি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক যে তাদের যে প্রচারণা সেটি কিন্তু তারা চালিয়েছেন এবং এটি কিন্তু তারা চলমান রাখবে যাতে এই যে হামের প্রকোপ কমিয়ে আনা যায় সে বিষয়ে কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগ কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে সিভিল সার্জন। তো লাবণী, এই ছিল বরগুনা থেকে সব শেষ। সাগর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা বরগুনার হামের সংক্রমণের আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংযোগগুলোতে দর্শকদেরকে জানাতে পারব।